হ্যালো বন্ধুরা, দেখো এটা কচুলতি করবো চিংড়ি মাছ। এর মাথাগুলো আমি কাজে লাগাচ্ছি, দেখে নাও, শিখেছি। এটা তো চিংড়ি মাছ, কচুলতি বানাবো এই জন্যেই। আর এই যে মাথা দেখো সব বেটে নিয়েছি, হ্যাঁ বেটে নিয়েছি। এইখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা কুচিয়েছি, টমেটো পেঁয়াজ একসঙ্গে রেখে দিয়েছি। এই দেখো এটা একটা ভেন্ডি রেসিপি করেছি, এই যে ভেন্ডি ভাজা ভাজা মশলাদার। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। মাথাটা ফেলবেন কেন? আজকে অনেক দাম নিয়েছে চিংড়ি মাছ, তাই এতগুলো মাথা ফেলে দিয়ে তো লাভ নেই। দেখেন কতখানি হয়েছে, দেখেছেন? এটা রান্না করব না, ফাটাফাটি হবে। এই দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে। কম চিংড়ি না, কম দাম নেয়নি, 350 টাকা কিলো নিয়েছে। তাও 1 কিলো নিয়েছি বলে ওই জন্যই ভাবলাম মাথার রেসিপি একটা করে নিই, যেখানে জানি মায়ের হাতে রান্না করে নিই। এটা একটু আদা রসুন দিলাম, এই যে একটু রসুন আদা বাটা আছে সেটা দিয়ে দিলাম একটুখানি, বেশি দিলাম না। দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তারপরে দেখুন কুচিয়েছি, কী কুচিয়েছি দেখুন, এটা তো বাটা আছেই। আর কাঁচা লঙ্কাটা দেবো, গোটাই দিয়ে দেবো। আর এই যে টমেটোও দেবো, দিয়ে একটু করবো, মাখা মাখা করবো। হেভি সুন্দর লাগবে, যা মজাটা লাগবে না, একদম হেভি খেতে। গরম ভাতে যখন খাবেন না, মজা লাগবে। যে সত্যিকারেই তো আমরা ফেলে দিই বাড়িতে, খেয়ে নিই। এই দেখুন ওইটুকুনির মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে দিলাম লাল লঙ্কা, সমুদ্রের মাছ, একটুখানি লাল লঙ্কা দিলাম। লাল লঙ্কাটাও একটু দিয়ে দিলাম, কেন ঝাল ঝাল মাছের তো, তাই জন্যেই। আচ্ছা নুন পরিমাণ মতন দিয়ে দিলাম এইটুকুনি জিনিসে। এই যে নুন কষালে একটুখানি হবে, বেশি নুন দিয়ে তো লাভ নেই। একটুখানি কষিয়ে নিলাম, কষিয়ে নেবো। আমি এডিট পারি না, ওই জন্য লং ভিডিও হয়ে যায়। কী করবো, শর্ট ভিডিও করলে ভালো, আপনাদের টাইমও হবে, কাজের টাইম হবে। যেমন আমার টাইম হয় না, আমি তাও চেষ্টা করি। যাচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখেন একটুখানি কষা হয়ে গেছে, কেন আবার তো কষাবই। একটু লঙ্কাটা দিয়ে দিলাম, গোটাই দিয়েছি, আজকে চিড়িনি, ধুয়ে নিয়ে গোটা দিয়ে দিলাম। আচ্ছা এই দেখুন এবার এইটা এই চিংড়ি মাছের মাথা বাটাটা আমি দিয়ে দিলাম। এটা বড়াও করে, এটা এর মধ্যেই যে বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু রসুন কুচি দিয়ে, আর সামান্য একটু বেসন দিয়ে যদি কুচি করেন না, খুব সুন্দর লাগে। ওটাও একটা রেসিপি, ওটা ভালো লাগে। বড়া অনেকটা আছে তো, বড়া করলে তেল আমার অনেক যাবে। তারপরে অনেকে খাবে কি খাবে না, তেলের জিনিসটা আমার এখানে চলে না, ওই জন্যই ভাবলাম এরকম করি। এবার এটা এরকম করে কষা হবে, আর মনে হবে যেন চিংড়ি মাছের বাটা খাচ্ছি, এরকমই মনে হবে। এটা যদি আমরা বলি যেটা চিংড়ি মাছের বাটা, তাই মনে হবে। দেখেন গন্ধটা পুরো যেন চিংড়ি মাছের সেই বাটা দিয়ে একটা রেসিপি যখন হয় না, যেমন চিংড়ি মাছ বেটে পটল চিংড়ি করি, গোটাও হয়, বেটেও হয়, অনেক রকমের রেসিপি করা যায়। পুরো যেন চিংড়ি মাছ বাটার মশলা। দেখেন কী সুন্দর হচ্ছে, দারুণ খেতে লাগে। এটা মজাদার, খেয়ে দেখতে পারেন গরম ভাতে, হেভি টেস্টি আর হেভি ভালো লাগে খেতে। বড়াটা তো তেল লাগে, বড়াটায় তেল যায় অনেক, এটাই তেল যায় না, এটা কম তেলের মধ্যেই হয়ে যায়। দেখেছেন, এটা কিন্তু তেলের উপরে আসবে, যেটুকুনি তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি, কিন্তু তেলের মধ্যেই হবে। দেখুন এটা কেউ ধরতেই পারবে না যে আমি এটা কী বানিয়েছি, এটা কী বাটা, এটা বুঝতেই পারবে না। সমুদ্রের মাছ, চিংড়ি মাছ তো মানে অনেক দিন কালার হয়, টাটকা চিংড়ি তো আমরা এই শহরে পাবো না, ওই জন্যই এটা আমি একটু রসুন ব্যবহার করলাম, নাহলে এটা কালো জিরে দিয়েও করা যায়। এই দেখুন এবার টমেটোটা দিয়ে আসলাম, একটু ভাজা হয়ে গেছে।
একটু জলটা শুকোতে হবে একদম টাইট করে। লঙ্কাগুলো একটু না খুন্তি দিয়েই কেটে দিচ্ছি। চিড়ে রাখতে বলেছিলাম, টাইম হয়নি, কখন দেখাবো বলুন তো, রান্না বান্না হয়ে ওঠে না, ভুলে গেছি লঙ্কাগুলো পিস পিস করতে। নাহলে আমি পেঁয়াজ লঙ্কাটাকে কুচিয়ে কুচিয়ে দিই, কুচিয়ে দিলে পুরো মিশে যায়, খেতে মজা লাগে। আপনারা কুচিয়ে নেবেন। আমার এই দোকানের মধ্যে টাইম হয় না বলে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আর তার মধ্যে এডিটও পারি না, একটু বড় ভিডিও লং ভিডিও হয়ে যায়, জানেন তো। এই দেখেন এটা একটু কষা কষা হোক। এই দেখেন একটু লং ভিডিও হয়ে যাচ্ছে, একদম কষানো হয়ে যাবে, একদম কষা, মানে চিংড়ি মাছের মাথার বাটার মশলা তেল জলটা পুরো শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হবে। দেখেন, আর একটু কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এর মধ্যে গোটা গোটা আছে, দেখেন, ওটা খেতে ভালো লাগার জন্য। এই লঙ্কা ঝাল নেই বলে আমি একটু ভালো হওয়ার জন্য আমি একটু লঙ্কার অন্যরকম করলাম। দেখেন, দেখেছেন, একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজার সঙ্গে লঙ্কাও গলে যাবে, টমেটোও গলে যাবে, আর খেতে দারুণ হবে, একদম ফাটাফাটি, হেবি সুন্দর হবে। দেখেন, দারুণ, একদম মজাদার। যা লাগবেন না তখন বলবেন যে সত্যিকারে এই মেয়েটা রান্না শিখেছিল, খেতে হেভি লাগছে, একদম সত্যি হেভি লাগে। এই হাত থেকে এই দেখেন কতখানি হলো বলুন তো, এটা তো ফেলে দিলে ফেলা হয়ে যেত। এটা একটা আমার দোকানের রেসিপি হয়ে গেল, আর সবাই খুব খুশিও হয়। আমি একটু আজে বাজে এরকম রান্না করি বলে, আমার মায়ের জিনিসগুলো তো সব এখনকার মেয়েরা করবে না, এই তাও চেষ্টা করি যে মা তো করতো, খেতে ভালো লাগছে, চলো আমিও করি, আমার দোকানে কাস্টমাররা খাক। কি বলে, 2 বছর হয়ে গেছে দোকান আমার, নতুন একদম না, নতুন নতুন বলছি, যেহেতু কাস্টমার আমার খুব কম রান্না তো বুঝতেই পারছেন, ছাড়ছি। 2 বছর হয়ে গেছে, চেষ্টা করছি, দেখি কতদিন চালাতে পারবো, কি করব। এটা একটু সবসময় নাড়াচ্ছি কেন না, নিচে বসে যাচ্ছে। দেখেন তেলের উপরে হচ্ছে কষা কষা, দেখেছেন, খুব তেলের মধ্যে হচ্ছে কষা কষা। দেখেছেন এত সুন্দর লাগবে না, ও একদম ফাটাফাটি ফাটাফাটি। আর একটুখানি হবে, যা সেন্ট বেরিয়েছে না, যেন ভাত খেয়ে নি এখন, হেভি সেন্ট বেরিয়েছে। আপনারা এরকম করে খেয়ে দেখেন, সেন্ট লাগবে, ভালো লাগবে, খেতে মজা লাগবে, দারুণ লাগবে, সত্যি দারুণ লাগবে, সত্যি ভালো লাগবে, খেয়ে দেখবেন। সবাইকে টাটা বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দেখেন আমার রেডি, চিংড়ি মাছের তেলের ওপর চলে এসেছে কষা। এটা 1 চামচ এইটুকুনি করে ভাত না, এইটুকুনিতে ভাত আপনি 1 থালা ভাত খাবেন। এটা এই রেসিপিটা একদিন করে খেয়ে দেখবেন। আপনাদের বাড়িতে তো চিংড়ি মাছ আসেই, আপনারা খান, বড়াও খেয়েছেন, গোটা গোটা বেসন দিয়ে বড়া করা যায়। আচ্ছা, আমার আসে মাঝে মধ্যে, আমি যখন আসবো, যখন এক একটা রেসিপি আপনাদের শেখাবো। আর কি না, এই যে দেখেছেন, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেভি মজাদার, একবার খেয়ে দেখবেন, যা সেন্ট বেরিয়েছে, মানে খেতে ইচ্ছে করছে। সবাইকে টাটা, এই বলে শেষ করলাম।